আসসালামু আলাইকুম। একটু আগে আমি একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটির নিচে নানা কমেন্টসগুলো দেখে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি এবং আমার ভাইয়েরা আমরা সবাই মনে হয় বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এই যে শেখ হাসিনার যে প্রপাগান্ডা মেশিন, ডিবিসি, সময় টেলিভিশন, এগুলোতে এখন বিটিভির মতো কাজ করছে। তো এগুলোতে নানা প্রচারিত সংবাদ এবং এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত দুই একজন ছাত্রলীগের কর্মী যারা এই আন্দোলনটিতে প্রথম থেকেই সম্পৃক্ত হয়েছিলেন যে শেখ হাসিনাকে আন্দোলনটি ফায়দা দেওয়ার জন্য, তারা এখন সরকারের পাশে যে দাঁড়িয়েছে। যখন দেখছে যে সরকার পতনের একদম দ্বার প্রান্তে, ঠিক সেই সময়ে তারা সরকারের পক্ষে দাঁড়িয়েছে, অথবা ডিজিএফআই, এনএসআই অথবা পুলিশের গোয়েন্দা সংস্থা তাদের সম্মিলিত যে স্ক্রিপ্ট সেগুলো কিন্তু বিভিন্নভাবে প্রচারণা করে তারা জনগণের মাঝে একটা ভাইব সৃষ্টি করার চেষ্টা করছেন যে এই আন্দোলনটি শেষ, আন্দোলনটি বন্ধ হয়ে গেছে, আন্দোলনের আসলে কিছুই নাই। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং আমার ফেসবুকে বেশ কিছু কমেন্টস আমি দেখেছি, সেগুলো আমি একটু টুকে রেখেছি, সেগুলোর উপরে আমি কথা বলতে চাই। কিন্তু সর্বপ্রথম আরেকটি কথা বলতে চাই, সেনাবাহিনীর প্রধান ওয়াকার আর যে একটা বক্তব্য প্রচারিত হচ্ছে যে সব ঠিক আছে, কিছু সময় লাগবে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই বেটা, ধ্বংসযজ্ঞ কি? বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তোরা, তোর প্রধান যিনি পুলিশ বাহিনী, কারণ সেনাবাহিনীর তো আন্ডা নাই এখন, আন্ডা ছাড়া একটা বাহিনী, যদিও আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে ঠিক সেরকম অত্যাচার নির্যাতন কিছু করছে না, কিন্তু এই ওয়াকারের বক্তব্য শুনে হয়তো অনেকে বিভ্রান্ত হতে পারেন। এখন আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। ওয়াকার কেন সাংবাদিকদের সাথে কথাবার্তা বলবেন যে সব ঠিক হয়ে গেছে? এতদিন তো ওয়াকার কথা বলেননি, বলেছেন কে? বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা মানে খুনি হাসিনা। তো এখন আজকে খুনি হাসিনা আসলে কোথায়? খুনি হাসিনা কোথায়? খুনি হাসিনা কেন বক্তব্য দিয়ে বলছেন না দেশে সব কিছু ঠিক আছে, সব ভালো হয়ে গেছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাদের কাকু কোথায়? কাউয়া কাদের কোথায়? এখন কাউয়া কাদের বক্তব্য দিচ্ছে না কেন যে বাংলাদেশের সব পরিস্থিতি ঠিক আছে? সেনাবাহিনীকে কেন দিয়ে, সেনাবাহিনীর প্রধানকে কেন দিয়ে একটি বক্তব্য দিয়ে বলতে হবে যে বাংলাদেশের সব কিছু ঠিক আছে, আমরা সব ঠিক হয়ে গেছে, সব ঠিক করে ফেলছি? এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। তারপর হচ্ছে আন্দোলন বন্ধ হবার কারণটা আসলে কি? বাংলাদেশের আন্দোলন এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ আছে? সেনাবাহিনী নামছে, প্রথম 3 দিন যাবত তো সেনাবাহিনীকে উপেক্ষা করে আন্দোলনরত জনগণ আন্দোলন করছে। এটা আমরা তো প্রকৃত সংবাদটা আপনারা পাচ্ছেন না, আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন নাই, ঠিক আছে? সেই জন্য আপনারা পাচ্ছেন না, আপনারা ঘাটাঘাটি করছেন না, আপনারা বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফক্স, এপি, তারপরে ব্লুমবার্গ সহ এনডিটিভি, ফক্স, পৃথিবীতে কত সংবাদ আছে, আপনারা দেখেন না কেন? লক্ষ লক্ষ পত্রিকাগুলোতে সংবাদ প্রচারিত হচ্ছে। একটু আগেই আল জাজিরাতে সংবাদ প্রকাশিত, ডয়চে ভেলে সংবাদ প্রকাশিত হয়েছে, বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছিলেন তাদের যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে। সংবাদ আপনারা পাচ্ছেন না কোথাও? অবশ্যই আমরা সংবাদ পাচ্ছি, এটা হচ্ছে আরেকটি কথা। যাই হোক, আরেকটি কথা বলি, এই যে কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত দুই একজনকে শেখ হাসিনা বাগিয়ে নিয়ে যে বলছেন যে আন্দোলন বন্ধ হয়ে গেছে, আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, শত শত মানুষের দায় তাহলে কার গাড়ে যাবে? আন্দোলনকারীদের গাড়ি তো যাবে নাকি? আপনারা কেন আন্দোলনে নামলেন? নেমে কেন আমাদের এই যে 476 জনকে, আজকে একটু আগের ভিডিওতে বললাম যে এই যে ভাইয়েরা হত্যার শিকার হয়েছে, আমার কাছে যেই সমস্ত ভিডিও আমার ভাইয়েরা পাঠান, আমি যেই সমস্ত ভিডিও আমার কাছে আছে, এগুলো আমি প্রচার করতে পারছি না, কিন্তু জায়গা মতো কিন্তু জায়গায় আমরা পাঠাচ্ছি এই ভিডিওগুলো, ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এগুলো মেইল করে দিচ্ছি এবং এগুলো কিন্তু একদম কপি আকারে যাচ্ছে। তো সেই কাজটা করছি, কিন্তু এই যে ভিডিওগুলো আমরা দেখছি, সেই জায়গায় যে দেখছি কি হত্যাযজ্ঞ চালাচ্ছে এই শেখ হাসিনার পোষ্য খুনি বাহিনীর বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগরা, তাহলে সে হত্যার দায় কি এই যে দুই একটা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা এখন আওয়ামী লীগের দালাল হয়ে যাচ্ছেন বা শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার টাকা পয়সা লোভে পড়ে যাচ্ছেন, তাদের উপরই তো দায়টা বর্তাবে? তারা কি সেই দায়টা নিবেন? সেটাও তো অবশ্যই নিবেন না, কারণ তারা বলবেন যে না আমরা এটা করেছি, সেটা করেছি। তারপরে আন্দোলন করতেই গেলেন কেন?
এটা হচ্ছে আমার আরেকটা কথা। তারপরে বলছি যে দেশের স্বাভাবিক পরিস্থিতি থাকলে কারফিউ কেন? এখনো দেশে স্বাভাবিক পরিস্থিতি যদি থাকে তাহলে কারফিউটা দিয়ে রাখছেন কেন? কারফিউটা উঠাই দেন, ইন্টারনেট অন করে দেন, সবকিছু অন করে দেন, অবাধ তথ্য প্রবাহ করে দেন, তাহলে দেখা যাবে যে আমরা দেখি যে আসলে বাংলাদেশে আন্দোলন হচ্ছে কি না, আসলে বাংলাদেশের ছাত্র জনতা কি আন্দোলন করছে না তারা ঘরে চলে যাচ্ছে। তারপর আরেকটা কথা বলছি, অনেকেই দেখছি হতাশা প্রকাশ করছেন। হতাশা প্রকাশ করে যে সমস্ত মন্তব্য আমাকে বলছেন, আমি একটু টুকে রেখেছি, আমি সেই জায়গা থেকে 2-4টা মন্তব্য আপনাদের পড়তে চাই, পরে শোনাতে চাই এবং সেগুলোর উত্তর একটু দিতে চাই। একজন লিখেছেন নীরব হাসান লিখেছেন আমার ফেসবুকের ইউটিউবে, ভাই কোনটা বিশ্বাস করব, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি পরিস্থিতি নাকি স্বাভাবিক হয়ে গেছে, রাতের মধ্যেই নাকি ইন্টারনেট চালু করে দেবে। তারপর সেনা প্রধানের একটা ভিডিও দেখলাম যে তিনি বলছেন পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত আছে। আবার আরেক খবরে দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। আচ্ছা, পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না যাচ্ছে এত কিছু জানার বিষয় না। যদি সবকিছু পরিস্থিতি ঠিকই থাকে, রাতের মধ্যে যদি ইন্টারনেট দিয়ে দেয় তো দেখ না, দিলে তো এটা আমাদের জন্য ভালো, আমরা আরো সহসায় তথ্য পাবো। আর যদি বাংলাদেশের পরিস্থিতি কি, কোন জায়গায় কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কি ঘটছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখতে পারবো। বাংলাদেশের সব শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, এমন কি কোনো জায়গা বাকি আছে যে জায়গাগুলো বন্ধ নাই এই মুহূর্তে? তাহলে আপনারা কেন খামাখা টেনশন করেন? আপনারা খামাখা কেন? আন্দোলন অন্য যে কোনো সময়ের চাইতে অত্যন্ত শক্তিশালী এবং বেগবান হয়েছে। শেখ হাসিনা না, পুরো বাংলাদেশটাই এখন ছাত্র জনতার আন্ডারে, কারফিউর অন্তর্ভুক্ত। কারফিউ তো বাংলাদেশের ছাত্র জনতা দিয়েছে, সেনাবাহিনী কি কারফিউ দিবে? সেনাবাহিনী তো কারফিউ ভঙ্গ করে একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে গাড়িটারি নিয়ে অস্ত্রের ঝঞ্ঝানিতে। তা না হলে তো সেনাবাহিনীও আটকা পড়া থাকতো। সেনাবাহিনী তো ঠিক মতো প্রত্যন্ত অঞ্চলে, ঢাকার বাইরে অনেক জায়গায় তারা নিজেরাই ঢুকে না ভয়ে। এটা পুলিশ সেনাবাহিনী দেবে, তারা তো তাদের আর্মস আছে, তাদের সরকারি টাকার গুলি আছে, এগুলো প্রয়োগ করে হয়তো বা কিছুটা সময় টিকে থাকতে পারছেন। এছাড়া তো আমি কোনো ভালো কিছু তাদের পক্ষ থেকে দেখছি না। আমি আরো কয়েকটি মন্তব্য পড়বো, নামটা আমি আসলে বুঝতেছি না, SJ3J এরকম ইউজার নেম এমন দিয়ে একটা লিখেছে, কোটা আন্দোলন সমন্বয় 3 জন ছাত্রলীগের কর্মী সাবধান। কোটা আন্দোলনের 3 জন ছাত্রলীগের কর্মী সাবধান। 3 জন ছাত্রলীগের না, আর একটু বেশিও থাকতে পারে। এটা যে আমরা প্রথম থেকেই জানি, প্রথম তো আমরা এই আন্দোলনটাকে বিরোধিতাই করছিলাম যে এটা শেখ হাসিনা তাদের একটি প্ল্যান করে তৈরি করেছিল। কিন্তু যখন এই আন্দোলনটা ছাত্র জনতার মাঝে গিয়ে পৌঁছে গেল, যেমন তাকে দাবিটা চরমভাবে গেল, তারপরে বেশি আমরা সেই আন্দোলনটাকে পক্ষ দিয়েছি। এবং এই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন হত্যা করা শুরু করলো, তারপরে আমরা এটার পক্ষে আমরা দাঁড়ালাম এবং সেই আন্দোলনটা এখন ছাত্র জনতার চরমভাবে সেটা করছেন, এটা আপনারা জানেন। আরেকজন বলছেন, তার নাম হচ্ছে শাহিমুল ইসলাম, আর ভিডিও করে কি লাভ ভাই, যেটা আশা করেছিলাম সেটা আর হলো না। মনে করেছিলাম এই আন্দোলনে হাসিনা নেমে যাবে, তা আর হলো না। কি আপনি কি খবর পেয়ে গেছেন যে আন্দোলন সব শেষ হয়ে গেছে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে? তাহলে শেখ হাসিনার বক্তব্যটা আপনারা পাচ্ছেন না কেন? দেশের পরিস্থিতি এই কেন? আর টেলিভিশন চ্যানেল, পত্র পত্রিকা সব বন্ধ কেন? ভাই এইসব গুজবে কান দিবেন না, খামাখা হতাশ হবেন না। বাংলাদেশের আন্দোলন এখন অনেক শক্তিশালী ভাই, অনেক শক্তিশালী। আপনার ধারণার বাইরে যে বাংলাদেশে এখন কি হচ্ছে, ছাত্র জনতা কি করছে, ঠিক আছে, এটা আপনার ধারণার বাইরে। আচ্ছা, যাই হোক, নীরব হাসান আবার লিখেছে, আচ্ছা এটা আমি পড়ছি আগে, তারপরে আরো 2টা পড়তে চাই। তার নাম হলো মাহমুদুল ইসলাম, ভাই জাতিসংঘের হেলিকপ্টার যদি শেখ হাসিনা ইউজ করে থাকে আমাদের ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করার জন্য, আপনাদের কাছে প্রমাণ থাকলে জাতিসংঘে পৌঁছে দেন প্লিজ। ইনশাল্লাহ আমরা জাতিসংঘে পৌঁছে দিব, সেটা আমাদের পৌঁছে দিতে হবে না। জাতিসংঘের যেই হেলিকপ্টার ইউজ করেছে, বিভিন্ন যান ইউজ করেছে, সেটা আমরা তো বলিনি রে ভাই, এটা তো এপিতে আসছে, তারপরে অন্যান্য নিউজগুলোতে আসছে, ডয়েচে ভেলে তারা নিউজ করেছেন। এটা কে বলেছেন? বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের একজন প্রতিনিধি সেটা পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেছেন যে
এই আন্দোলন দমানোর জন্য কেন জাতিসংঘের লোগো লাগানো হেলিকপ্টার এবং যান ব্যবহার করা হলো। সুতরাং জাতিসংঘে এই তথ্যটা বা এই ছবিটা আমাদের পাঠানোর কোনো প্রয়োজন নেই, এটা জাতিসংঘের লোকজনই বসে দেখতেছে যে কি হচ্ছে কি না হচ্ছে। আচ্ছা যাই হোক, আরেকটা মনিরুদ হুদা না কি জানি, আচ্ছা যাই হোক, তার নামটা আমি দেখতে মানে খুব ছোট। ছাত্ররা কোনো কারণে আন্দোলন থামিয়ে দিলেও সকল বিরোধী দল এক হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। এই যে আশা, এটাই কিছু ছাত্রদেরকে শেখ হাসিনা ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু এই যে কয়েক শত ছাত্র ছাত্রী ভাই বোন আমাদের এই যে হত্যার শিকার হলেন, শেখ হাসিনা যে হত্যা করলো, এই হত্যার দাগের উপর দাঁড়িয়ে যদি এই মুহূর্তে আন্দোলন বন্ধ হয়ে যায় বাংলাদেশে, আমি আপনাদের বলে দিতে পারি শেখ হাসিনাকে যদি আল্লাহ 100 বছরের ক্ষমতা দেয়, মানে হায়াত দেয়, তাহলে শেখ হাসিনা 100 বছরই বাংলাদেশে ক্ষমতায় থাকবে। আর কোনোদিন বাংলাদেশের জাতি এই শেখ হাসিনার মানে দাসত্বের কবলে মানে শিকলে আবদ্ধ হয়ে থাকবে, বাংলাদেশের জাতি এই থেকে মুক্তি পাবে না যদি এইবার বাংলাদেশের জাতি মুক্তি না পায়। সুতরাং যে আন্দোলন চলছে সেই আন্দোলনটাকে অন্য পথে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই এবং বিভ্রান্ত হওয়ারও কোনো কারণ নাই। আরেকজন লেখছে তার ইয়েটা পড়ি, এমডি আসিফুল শেখ না কি জানি, আচ্ছা যাই হোক, তার নামটা আমি এত মানে খুব ছোট হওয়ার কারণে স্ক্রিনশট নিয়েছি, তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা তার ইয়েটা পড়ি, সব তো ঠিক আছে, সারা বাংলাদেশে নেট বন্ধ আছে, আপনার নেট খোলা, এটা কি করে সম্ভব? বাড়িতে কথা বলতে পারি না, আজকে 5 দিন হয়ে গেল, আপনাদের পক আর ভালো লাগে না। প্রবাসীদের কথাটা একটু ভাবুন। প্রবাসীদের কথাটা কি ভাববো আমি আসলে জানি না, আপনি কি বুঝেন প্রবাসীদের কথাটা ভাবার বিষয়? আমি প্রবাসী একজন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, ঠিক আছে, আর আমার নেট তো খোলাই থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র আমি তো গত 20 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি কখনো নেট বন্ধ থাকতে দেখি নাই, কোনো মোবাইল ইন্টারনেট বন্ধ থাকতে দেখি নাই। তো আপনি চেষ্টা করেন নাই দেখে আপনি 5 দিন যাবত আপনি আপনার পরিবারের সাথে কথা বলতে পারেন না। আমি বিভিন্ন জায়গায় কথা বলি, বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নোয়াখালী, বরিশাল, খুলনা, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, ঠিক আছে, কালকে আজকে 2 দিনে আমি ঢাকায় অ্যাটলিস্ট 10 থেকে 15 জনের সাথে কথা বলছি। আমি কথা বলতে পারি না। চেষ্টা করেন, চেষ্টা করলে উপায় হয়, কোনো না কোনো পথে আপনি কথা অবশ্যই বলতে পারেন। আরেকটা ভাই লিখেছেন, ঢাকাতে কিছু করতে না পারলে হাসিনার পতন সম্ভব নয়, যদিও ঢাকা এখন ঠান্ডা শহর মনে হচ্ছে। সবসময় গরম থাকলে তো সমস্যা, সবসময় গরম রাখা যাবে না, কিছু সময় ঠান্ডা কিছু সময় গরম। তবে আন্দোলনকারীরা রাজপথ ছেড়ে যায়নি, আপনারা একটু খবর নিয়ে দেখেন, শনিরাকড়া যাত্রাবাড়ি সেই জায়গায় মিরপুরে চলছে, এদিক দিয়ে আপনার রামপুরা চলছে, বাড্ডা চলছে, উত্তরার দিকে চলছে, তারপর গাবতলীর দিকে চলছে। ঢাকা শহর তো চারদিক থেকে অবরুদ্ধ। নারায়ণগঞ্জের ওই সাইডে শনির একটা দোলাইপাড় যাত্রাবাড়ি তো পুরো ব্লকড, কোনো গাড়ি যেতেও পারে না আসতেও পারে না। তো সেই জায়গায় এখানে আমি আসলে বুঝতে পারছি না আপনাদের হতাশার কারণটা কোন জায়গায়। আপনারা হয়তো অনেকে বাংলাদেশে যোগাযোগ করতে পারেন না, একটু চেষ্টা করেন, যোগাযোগ করেন, আপনাদের মা বোনদের কাছ থেকে কথা নেন, কথা জানেন, তাহলে প্রকৃত পক্ষে বুঝতে পারবেন। অথবা আপনাদের বাংলাদেশে যদি বন্ধু বান্ধব অনেক জায়গায় ছড়িয়ে থাকে, পুলিশে যদি কেউ থাকে, খবর নিয়ে দেখেন, প্রকৃত কথাটা যদি তারা বলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে আসলে প্রকৃত অবস্থাটা কি, এবং আন্দোলন বাংলাদেশে যে চরম আকার ধারণ করেছে। এবং এই মুহূর্তে খুনি শেখ হাসিনার পুলিশ বাহিনী, বিজেপি এবং ছাত্রলীগ যুবলীগ হত্যাযজ্ঞ চালাচ্ছে ঠিকই, কিন্তু তাদের কলিজার ভিতর যে ভয় সেটা কিন্তু ধরে গেছে। বাংলাদেশের যদি আমি প্রকাশ্যে বলি যে অসংখ্য পুলিশ ফাঁড়ি থানা কিন্তু দখল করেছে, আগুন দিয়েছেন, ছাত্রলীগ যুবলীগ কিন্তু পালাচ্ছে, বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, নানা কর্মকাণ্ড বাংলাদেশে এই মুহূর্তে চলছে। ছাত্র জনতা এখন আর কি অহিংস যে আন্দোলন, গান্ধীবাদী আন্দোলন, সেই গান্ধীবাদী আন্দোলন এখন আর বাংলাদেশে চলছে না, এখন সহিংস আন্দোলন বাংলাদেশে চলছে। যেভাবে ছাত্রলীগ যুবলীগ এবং খুনি শেখ হাসিনার এই সন্ত্রাসী বাহিনী ছাত্র জনতার উপর গুলি করছে, নির্যাতন করছে, ঠিক তার প্রতিরোধ ছাত্র জনতা সেই ইট দিয়ে আর লাঠি দিয়ে কোনো না কোনোভাবে তারা এখন প্রতিহত করছে, তারা জবাব দিচ্ছে। সুতরাং ব্যর্থ হয়েছে আন্দোলন থেমে গিয়েছে। কে কি বলল, সরকারের এই প্রোপাগান্ডা মেশিনের
বাহিনীর কান দিবেন না, এই গুজবে আপনারা কখনো কান দিবেন না। মানে ব্যর্থতা থেকেই সফলতা। আমরা অনেক ব্যর্থ হয়েছি, এবার আমরা সফল হচ্ছি। আমাদের অনেক সফলতা এই আন্দোলন। ইতিমধ্যে যদি এই আন্দোলনের সফলতাগুলি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। আগেও বলেছি, এই আন্দোলনে আমাদের এই আন্দোলনরত ছাত্র জনতার অনেক সফলতা আছে, সফলতার দিকেই আমরা যাচ্ছি। এখন সব কিছু আমাদের পক্ষে, শেখ হাসিনার পক্ষে কোনো কিছু নাই। কোনো কিছু না থাকার কারণে শেষমেশ শেখ হাসিনা এখন সেনাপ্রধানকে রাস্তায় নামেছে যে যাও তুমি যে একটু কথা বলো যে সব কিছু ঠিক হয়ে গেছে, যাতে আমাদের ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা একটু পালাতে পারে, একটু আমরা সময় পাই, সেই সময়টার মধ্যে যাতে বাংলাদেশ থেকে আমরা পালাতে পারি। এই সময়টাই শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা চাচ্ছে। সেই জন্যই এখন এই প্রোপাগান্ডা মেশিন নানাভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই সমস্ত প্রোপাগান্ডা কান দিবেন না। আন্দোলন আগের চাইতে বড় আকারে, বেশি আকারে বেগবান হয়েছে, আন্দোলন চলছে। সুতরাং মন খারাপ এবং হতাশা হওয়ার কোনো কারণ নাই। আন্দোলনে থাকেন, রাজপথে থাকেন, যে যেখান থেকে সম্ভব বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে বলার চেষ্টা করেন যে আন্দোলন চালিয়ে যাও। তাদেরকে সাহস দেন, শক্তি দেন, অর্থ দেন, খাবার দেন, পানি দেন, যেভাবে আপনার সাহায্য সহযোগিতা করা সেটা করেন। আন্দোলন চলছে এবং কারফিউ একের পর এক কারফিউ সেখানে দিচ্ছে, একের পর একদিন ছুটি বাড়ছে, সব কিছু বন্ধ থাকছে, কারফিউ বাড়ছে, কিন্তু তারা বলছে যে বাংলাদেশ সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। তাহলে সব কিছু বাড়াচ্ছেন কেন? আন্দোলনও বাড়াচ্ছেন, মানে কি আন্দোলন তো চলছেই, আপনারা কারফিউ দিচ্ছেন, আবার সরকারি ছুটি বাড়াচ্ছেন, অন্যদিকে বলছেন সব ঠিক হয়ে যাচ্ছে। কিছুই ঠিক হয়নি। বাংলাদেশটা এখন জনগণের দখলে, পুরো বাংলাদেশটা ছাত্র জনতার দখলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।